নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। বৃহস্পতিবার সদল বলে গন্ডা ছড়ায় বিরোধী দলনেতা। আপনাদের জানিয়ে রাখবো যে পরমেশ্বরের বাড়িতে তিনি গেছেন, খোঁজ নিয়েছেন বিধ্বস্তদের। সঙ্গে ছিলেন বাম নেতা বিধায়ক সুধন দাস, প্রাক্তন বিধায়ক রামু দাস, নরেশ জমাতিয়া, নকুল দাস প্রমুখ। যেমন সকাল তেমনি বিকেল, থেমে নেই বিজেপির প্রচার। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন সিঙ্গারবিল পঞ্চায়েতের জেলা পরিষদের বিজেপি প্রার্থী বিষ্ণুধন দাস। বৃহস্পতিবার সিঙ্গারবিল পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি প্রার্থী। এদিন তিনি বলেন, নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হবে। ঊনকোটি জেলার ল্যান্ড কাস্টমসের জন্য নতুন জায়গা শনাক্তকরণ করা হলো চণ্ডীপুর ব্লকের অধীন মূর্তিছড়া এলাকায়। ওই এলাকায় বিএসএফ ক্যাম্পের সংলগ্ন স্থানে ল্যান্ড কাস্টমসের জন্য উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিদর্শনকালে রাজ্য সরকারের আধিকারিক স্বপন মিত্র জানান, এলাকায় বেশ কিছু সরকারি জমি ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে। ল্যান্ড কাস্টমসের প্রয়োজনে সেখানকার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা অধিগ্রহণ করার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারি উচ্চ আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী প্রচারে বেরিয়ে সকল রেকর্ড ভেঙে একেবারে এগিয়ে জেলা পরিষদের 2 নম্বর আসনের বিজেপি প্রার্থী মামনি রায়। বাড়ি বাড়ি প্রচারে মানুষের সমর্থন আদায় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। নিজের জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী। দিল্লিতে গিয়ে প্রশংসিত হয়েছেন রাজ্যের শিল্পীরা। ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে দিল্লিতে হেরিটেজের ওপর একটি কর্মসূচি নেওয়া হয়, যেখানে সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা অংশ নেন। এতে ত্রিপুরার ললিত কলা একাডেমির শিল্পীরাও অংশ নেন এবং তাদের শিল্পকলা দেখে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে তুলে ধরেন অংশগ্রহণকারীরা। ফের বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেল ভারতীয় রেল। এক লাইনে কয়েক মিটার দূরত্বে মুখোমুখি দুই ট্রেন, বন্দে ভারত এবং লোকাল ট্রেন মুখোমুখি হওয়ায় যাত্রী মহলে আতঙ্ক। হাঁপ ছেড়ে বাঁচলেন রেল কর্তারা। প্যারিস অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের মুখোমুখি হয়েছিলেন এইচএস প্রণয়। সেই ম্যাচে প্রায় এক পেশে ভাবে জিতলেন লক্ষ্য। কোনো লড়াই করতে পারলেন না প্রণয়। লক্ষ্য জিতলেন 21-12, 21-6 গেমে। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য খেলবেন চৌ তিয়ান চেনের বিরুদ্ধে। চলতি অলিম্পিকে তৃতীয় পদক এলো ভারতের। শুটিংয়ে ফের ব্রোঞ্জ এলো দেশে। স্বপ্ন দেখিয়ে ব্রোঞ্জ জিতলেন মহারাষ্ট্রের স্বপ্নিল কুসালে। ফাইনালে শুরু থেকে খানিকটা পিছিয়ে ছিলেন, তবে শেষ 2 রাউন্ডে এসে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় শুটার। মাত্র 0.4 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হলো স্বপ্নিলের। আশা জাগিয়েও পারলেন না। শেষ 16 থেকেই বিদায় নিতে হলো টেবিল টেনিসে ভারতের 2 প্রতিযোগী মনিকা বাত্রা এবং সৃজা আকুলাকে। এর আগে অলিম্পিক টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেননি কোনো ভারতীয় তারকা। ফের মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গেছে বহু রাস্তা, আটকে অন্তত 200 পর্যটক। তাদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে হিমাচল প্রদেশের সিমলা এবং মান্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে একজনের, নিখোঁজ অন্তত 28 জন। গতকালই ওয়েনার যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বডরা। তবে কথা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব পৌঁছে যাবেন। ওয়েনারবাসীকে দেওয়া কথা রাখলেন রাহুল প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার ধস বিধ্বস্ত ওয়েনারে পৌঁছে গেলেন তারা। দুর্যোগ এখনো রয়েছে। ঢিবির মতো জমে থাকা কাদামাটি প্রতি মুহূর্তে জানান দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। এর মধ্যেই গায়ে বর্ষাতি চাপিয়ে ওয়েনারের চূড়ালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন দুজনে।
তপশিলি জাতি এবং উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এবার তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও হবে শ্রেণী বিন্যাস। সেই বিন্যাসের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজানো হবে সংরক্ষণ ব্যবস্থা। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় বলল শীর্ষ আদালত। 7 বিচারপতির ডিভিশন বেঞ্চের 6 জন বিচারপতি পুনর্বিন্যাসের পক্ষে রায় দিয়েছেন। লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই সেই স্বস্তি উধাও। অগাস্টের শুরুতে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ালো রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। 4টি মেট্রো শহরেই 6.5 টাকা থেকে 8.5 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের। $1200 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন, অথচ বছর পেরোতে না পেরোতেই বেহাল দশা তার। ছাদ থেকে চুইয়ে পড়ছে জল, নিচে বালতি রেখে কোনো মতে সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি। সংসদ ভবনের লবিতেও জল। এনআইটি ত্রিপুরার এক ছাত্রের চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। কলেজ চত্বরে ছাত্র বিক্ষোভ, চরম হুঁশিয়ারি দিল এনএসইউআই। নির্বাচনের জন্য তাদের থেকে নেওয়া গাড়ির ভাড়া বৃদ্ধির জন্য পঞ্চায়েত ডাইরেক্টরকে ধন্যবাদ জানানো হলো ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের তরফে। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মারুতি গাড়িতে থাকা ড্রাইভার সহ আহত 4। ঘটনা এডি নগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা আইজিএম হাসপাতালে নিয়ে যান। আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। গোপন খবরের ভিত্তিতে ইন্দো বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে 8 লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ 2 ইয়াবা পাচারকারীকে আটক করল কদমতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ। বৃহস্পতিবার যুবরাজনগর কেন্দ্রের 4 এবং 5 নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রচারে দেখা গেল যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথকে। তিনি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত সিপিএম প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিয়ে আশা প্রকাশ করেন এই বাম বিধায়ক। ধলাই জেলার জেলা পরিষদ নির্বাচনে ভোট প্রচারে এগিয়ে বিজেপি প্রার্থীরা। বৃহস্পতিবার ধলাই জেলার জেলা পরিষদের 3 নম্বর আসনের বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া মুসলিম অধ্যুষিত গ্রামে দলীয় কার্যকর্তাদের নিয়ে ভোট প্রচারে বের হন। সেখানে যোগ দেন সুরমা এলাকার বিজেপি বিধায়িকা স্বপ্না দাস। দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, তাই প্রচারে কোনো রকম খামতি নেই। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 4 নম্বর আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ এদিন নিজের নির্বাচনী এলাকা দাপিয়ে বেরিয়েছেন। বিজেপির 5 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করছেন তিনি। আচমকা এক গৃহবধূর মৃত্যুর তদন্তের দাবিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে ডেপুটেশন দিল নয়াপাড়া এলাকাবাসী। জানা গেছে কিছুদিন আগেই শিক্ষক বিশ্ব দাসের স্ত্রীর আচমকা মৃত্যু মেনে নিতে না পেরে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি। ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার। এবার হ্যাকারদের নিশানায় দেশের অন্তত 300 গ্রামীণ এবং সমবায় ব্যাংক। অভিযোগ তাদের সফটওয়্যারে ঢুকে পড়েছে র্যানসামওয়্যার, যার জেরে আপাতত ব্যাংকগুলির গ্রাহকদের ইউপিআই পেমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। অনলাইনে লেনদেন করতে পারছেন না আক্রান্ত ব্যাংকগুলির গ্রাহকরা। আশঙ্কা এই হামলার ফলে ব্যাংকের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে।
আইপিএল মালিকদের বৈঠকে শাহরুখ খান বিবাদে জড়ালেন নেস ওয়াদিয়ার সঙ্গে নিলামের নিয়ম নিয়ে বাদানুবাদ হয় কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মালিকের মধ্যে, যদিও দুই পক্ষের তরফেই এই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে। ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবলে বীরেন্দ্র ক্লাবকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নিল পুলিশ রিক্রিয়েশন ক্লাব। ম্যাচে বীরেন্দ্র ক্লাবকে পরাস্ত করে 4 ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে 7 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে পুলিশ। দিনের দ্বিতীয় ম্যাচে এনএসআরসিসি কে 7-0 গোলের ব্যবধানে পরাজিত করে লিগে তৃতীয় জয় তুলে নিল কল্যাণ সমিতি। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।